বড়টা ছেড়ে দিছে, এত বড় এক সন্তান। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের মূল আসামি কে এই সোহেল রানা, কি তার অতীত ইতিহাস? সোহেল রানা গ্রেপ্তার হওয়ার পর তার নিজ এলাকা নাটোরের সিংড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তার এই নৃশংসতার খবর দেখে হতভম্ব ও ক্ষুব্ধ তার পরিবার এবং এলাকাবাসী। ঘাতক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ৩-৪ বছর আগে বাড়ি থেকে চলে গেছে, কোনো যোগাযোগই নাই। ও বিয়ে করার পর থেকে ধরেন বউলে একে একে সব চলে গেছে। বৌদি দিয়া বড়টা ছেড়ে দিছে, এত বড় এক সন্তান। বিয়ে করে কিছুদিন পরে বিয়ে চলে গেছে। ৩ বছর আগে বাবা ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না। টিভিতে হঠাৎ ওর এই নৃশংসতার খবর দেখে আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। সোহেল রানার বোন জলি বেগম এভাবেই জানাচ্ছিলেন ভাই সোহেল রানার কথা। দীর্ঘদিন ধরেই এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল। মহেশচন্দ্রপুর বাজারে সাইকেল মেকানিকের কাজ করলেও মূলত জুয়া খেলার টাকার জোগাড় করতে গিয়ে সে চুরির মামলায় জড়ায়। জুয়া খেলে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা ঋণ করার কারণে ৩ বছর আগে পিতা জাকির আলী তাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর থেকে পরিবারের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না। অপকর্মের সাথে লিপ্ত ছিল এক প্রকার। ছেলে খুব একটা সুবিধা, মোটামুটি ৮-১০ লাখ টাকা ঋণ করে ওই ঢাকা থেকে চলে যায়। বাপে বাড়ি থেকে তারা যায়। নিজের বাড়ির জমি বিক্রি করে, জায়গা বিক্রি করে আর ঋণ পাতি শোধ করছে। এখন এই ছোট্ট একটা দোকান ভাড়া নিয়ে ভালো মানুষ দিন ২-৪০০ টাকা কামাই করে পরিবারটা চালাচ্ছে। আর বাপ আর মা ছাড়া বাড়িতে কেউ নাই। আরও জানা যায় সোহেল রানার ব্যক্তিগত জীবনও ছিল বিশৃঙ্খল। প্রায় ১২ বছর আগে মাত্র ৮ মাসের এক কন্যা সন্তান সহ তার প্রথম স্ত্রীকে সে তালাক দেয়। পরবর্তীতে সিংড়ার বালুয়া বাসুয়া এলাকায় দ্বিতীয় বিয়ে করে সে ঢাকায় পাড়ি জমায় এবং সেখানেই বসবাস শুরু করে। এখন ওখানে যায় কিভাবে এই ঘটনাটা হচ্ছে এটা আমরা দূরে আছি, ভালো জানি না। আমরা চাই যে এই তদন্ত করে সঠিক বিচার হোক। এলাকায় তার অপরাধমূলক অতীত ও এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে বইছে নিন্দার ঝড়। স্থানীয়রা অবিলম্বে এই ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শব্দনীল, দেশ রূপান্তর।